নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো দেখো, দিদির মেয়ের জন্মদিনের পরের দিন এটা। এই যে কাকিমারা কালকে বিকেলে এসেছে, দুপুর এসেছে আর কি, বিকেল না। আসতে না আসতে দেখো আজকে ভোরবেলায়, মানে ভোর ঠিক না, মানে সকাল সকাল করেই আর কি সব রেডি হয়ে চলে যাচ্ছে। আর আমি বিছানায় দেখো গুছিয়ে কালকে মানে রাত 3টে 3:30 পর্যন্ত সব বোনেরা মিলে, কাকিমা, মা সবাই মিলে এই ঘরে শুয়েছিলাম। তো ওখানে বসে ভীষণ গল্প হয়েছে। তো যাই হোক, তো দিদিরা এই যে দিদি, এইটাও কিন্তু একটা দিদি আমার, মানে আমার কাকার মেয়ে, কাকার বড় মেয়ে। তো ওর দুটো বেবি, তো একটা ছোট বাচ্চা, তো তাকে রেখে ও ফার্স্ট টাইম এখানে এলো। কাকিমা, দিদিরা, তো ওরাও ফার্স্ট টাইম এলো। আর এটা হচ্ছে দিদির ছোটদির মেয়ে, মানে এটা ওটা কাকার মেয়ের মেয়ে। তো এরা সবাই দেখো কালকে, মানে এখনও বাড়ির থেকে ওরা বেরোয়নি, তো আজকে তার আগেই দেখো বেরিয়ে যাচ্ছে। সেই বেতায় অনেকটা সময় লাগবে, যেহেতু বাচ্চা রেখে এসেছে। আর কেন আনেনি বলো তো, আসলে কখনো আসেনি তো, ট্রেনে বাসে ভিড় হওয়ার জন্য, তো সেই কারণে আনেনি। আর বাচ্চাটা সাধারণত থাকে, ঠাকমা আছে, জামাইবু আসেনি, তো থাকে, সেই কারণে আসেনি। তো ওর একটু মন খারাপ করছিল, আমরাও না ভীষণ ওকে বকছিলাম যে তুই কেন রেখে এসেছিস। তো বললাম মাঝে মাঝে আমি রেখে আসি, অসুবিধা হয় না। তো বললাম ঠিক আছে তাহলে। তবুও দেখো সকাল সকাল করে আর থাকতে ওদের ইচ্ছে করলো না। আর যেহেতু বললো ফার্স্ট টাইম এলাম, এর পরের বার আসলে নিয়ে আসবো, অসুবিধা হবে না। তো এরকম বলে মানে চলে গেল। তো অনুষ্ঠান মানেই কি বলো তো, যত ব্যস্ততায় থাক তবুও তার মধ্যে কিন্তু সবাই মিলে একটু দেখা সাক্ষাৎ হয়, এইটুকুই কিন্তু অনেকটাই আনন্দ। কালকে রাতে যেমন অনুষ্ঠান ছিল, বেশ আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি, অনেক ছবি তুলেছি, রিলস বানিয়েছি। তো এইভাবে কিন্তু বোনেরা একটা দিনের জন্য বা এক বেলার জন্য এক জায়গায় হলেও না, মানে অনেক ভালো লাগে। তারপরে তো আবার সেই সংসার জীবন বলো, বিয়ে হওয়া মানে ছেলে মেয়ে, মানে এইসব নিয়েই থাকো। তো তারপর কি দেখো, দিদির বাড়িতে মানে কোনো কাজকর্ম নেই, শুধু খাওয়া দাওয়া, রেস্ট করো, এই হচ্ছে দিদির বাড়ির কাজ। তো দেখো এখানে হচ্ছে বোন, তারপর ও খুব সুন্দর পুজো, ও না এই যে আমার ছোটো বোন, ও যেমন পুজো আচরা খুব সুন্দর করতে পারে, ঘরের কাজ খুব সুন্দর করতে পারে, সব কিছু এত গুছিয়ে করতে পারে ও। যাই হোক, ও এই যে পুজো দিচ্ছে, আর দিদির এই যে সিংহাসনটা এরকম করেই করা, দুপাশে এইভাবে রাখা, বেশ সুন্দর কাঠের জিনিসপত্র সবই দিদির বাড়িতে, মানে সবই আমাদের এই বাপের বাড়ি বেতাই থেকে একটা কাকুকে দিয়ে বানানো আর কি। তো দেখো দিদির বাড়ি অনেক মূর্তি আছে এখানে, রাধা কৃষ্ণ, তারপর লক্ষ্মী, সব রকম ঠাকুর এখানে আছে। তো এখানে যে পুজো করছে বোন। তো তারপর এটা কিন্তু একদম সন্ধ্যাবেলার ভিডিও, শুধু খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের দেখাচ্ছি, তাই না বলো? এইগুলোই তো হয়েছে, কি করব বলো। আর তারপরে সারাদিনই শুধু শুয়ে থাকা, গল্প করা, এই হয়েছে কাজ। আর এই যে পকোড়া বোন করেছে। আর কালকে দেখো ওই যে কেক দেখেছো, এই কেকটা হচ্ছে কালকে বার্থডে। তো সেই কেকটা নিয়ে আর হচ্ছে আমরা এই যে পকোড়া নিয়ে, এই যে বোন, এই যে জামাইবু, আর আমার দিদি আর কাকার মেয়ের মেয়ে, মানে ওটাও কিন্তু দিদি, মানে তোমাদের সঙ্গে সেভাবে পরিচয় করানো হয়নি, বুঝতে পারো। আসলে দুই দিদি গেছে হচ্ছে মার্কেটিংয়ে, আমাদের অনেক বলছিল, কিন্তু ওই যে তারপরে সবথেকে বড় কথা হচ্ছে, আর একটা কথা তোমাদের, মানে যেহেতু অনেকদিন পরে এডিটিংটা করছি, তো সেটা আর মনেও ছিল না। আরুষের না ভীষণ শরীর খারাপ ছিল, আজকেই মনে হচ্ছিলো আমরা বিকেলের দিকে বাড়ি চলে যাব, কারণ ওর ঠান্ডা লাগলে যে প্রবলেমটা হয় না, মানে কী বলবো, কাশতে মানে বমি করে দেবে, সেরকম একটা সমস্যা। তো সেরকম সমস্যা ওর হচ্ছিলো। তো যাই হোক, যেহেতু দিদির মেয়েরও কাশির সমস্যা, এখন কিন্তু সব বাচ্চাদের ভ্যাপার বলো, ইনহেলার বলো, তো এইগুলো কিন্তু ঘরে থাকে, গ্যাস দেওয়া বলো। তো জামাইবু ওকে মানে বার করে দিল, তারপরে কিন্তু ও একদম ভালো হয়েছে, জানো তো। মানে নাহলে ওর ভীষণ কাশতে ভীষণ সমস্যা হচ্ছিলো, আমার মনে হচ্ছিলো আমি বাড়িই চলে যাব। তো যাই হোক, ও গ্যাসটা দেওয়ার পরে ও কিন্তু একদম পুরোপুরি সুস্থ হয়ে গেছিলো, আর কোনো অসুবিধা হয়নি। তবে দেখো আমি কিন্তু বেরোইনি, এই যে দিদি দেখো, দিদি কিন্তু ড্রেস এখনও পরাই আছে, দিদিরা কিন্তু অনেক কিছু মার্কেটিং করে নিয়ে এসে দাও। মার্কেটিং করার পরে না আমার মনে হচ্ছিলো আমি গেলে পরে ভালোই হতো। যাই হোক, তো এই দিদি আর বড় দিদি দুজনে মিলে ওরা ব্যাগ, এটা সেটা অনেক কিছু, সোয়েটার কেনাকাটা করে, সেটা আর ভিডিও করি না, আমরা তখন শুয়েছিলাম, বুঝেছো। তো যাই হোক করি না। আর এটা হচ্ছে রাতের খাবার, কিন্তু দেখো এই যে বড় দিদি খেতে বসে গেছে। আর এই দেখো এইদিকে হচ্ছে এই যে বোনের বর, এটা আমার সেজো বোনের বর, আর একে রাতে রান্না হয়েছে। দেখো কি, এটা হচ্ছে বড় বড় সে ট্যাংরা মাছ হয় না, ডিমওয়ালা ট্যাংরা মাছ, মশলা দিয়ে এটা রান্না হয়েছে। আর ডিমের ডেভিল ডাল, এইসবই রান্না হয়েছে, এগুলোই খাওয়া হয়েছে সকালবেলায়। মানে এইসব, মানে এত রিচ খাবার কদিন ধরে খেতে সেই রিভুর বার্থডে থেকে চলছে। তো আমাদের বাড়িতে সাধারণত রিচ খাবারটাই বেশি চলে, তারপরেও আবার দেখো এইভাবেই চলে যাচ্ছে একের পর এক। তো রিভু খাবে বলছে, মা আমাকে ডিমের ডেভিল দাও গরম গরম, দেখো ও একটা নিয়েছে। তো চলো বন্ধু, এই খাওয়া দাওয়া করেই আজকের দিনটা কেটে গেল এইভাবে।
তো আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো। তো চলো টাটা।